ভুলেও এটাকে রায়তা ভাববেন না। এটা নেপালের একটি ফেমাস রেসিপি, যেটা এখন ভারতেও ভীষণভাবে ভাইরাল হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার আজকের রেসিপি নেপালি চুকনি, যার টেস্ট জাস্ট ফাটাফাটি। তাহলে আসুন শুরু করি। সবার প্রথমে 3টি মিডিয়াম সাইজের আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। কাজটাকে আরও সহজ করার জন্য আপনারা যখন ভাত রান্না করবেন, ভাতের মধ্যেই আলুটা সেদ্ধ দিয়ে দেবেন। আলু সিদ্ধ বসিয়ে দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেব। একদম স্লাইস করে কাটতে হবে, মানে একদম পাতলা পাতলা করে। তো এই দেখছেন বন্ধুরা, ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে 3টি কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি। অন্যদিকে আমি আলু সিদ্ধ করে আলুর খোসাগুলো ছাড়িয়ে ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। ভিডিওটিকে যতটা সম্ভব আমি ছোট করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বোরিং না হন। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি ফেটানো টক দই, আর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিদ্ধ আলুগুলো। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, সাথে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো বিট লবণ, হাফ চামচ মতো সাদা লবণ, আর ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একেবারে ক্রিস্পি করে। রসুনটা যখন ঠিক এরকম ক্রিস্পি হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। রসুনগুলো যাতে একটুও পুড়ে না যায়, সেই দিকে প্লিজ একটু খেয়াল রাখবেন। তো সমস্ত রসুনগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কসুরি মেথি, আর একটুখানি হিং। সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে সব কিছুই পুড়ে যাবে। এবার তরকাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন কিছুই রান্না করতে ইচ্ছা করবে না, তখন ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নেবেন, দেখবেন যে খেতে দারুণ লাগে। এই এক পদ দিয়ে আপনারা গরম গরম ভাত খেয়ে ফেলতে পারবেন, আর গরম ভাত ছাড়াও শুধু শুধু খেতেও দারুণ লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মেশানো আমার হয়ে গেছে। এখন অন্য একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। ওপর থেকে রসুনের চিপসগুলো দিয়ে দেব। এখন আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ওপর থেকে একটু রসুনের চিপস দিয়ে দিচ্ছি। এই রেসিপির সাথে রসুনের চিপসটা কিন্তু দারুণ লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক সহজ লেগেছে আর ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।